আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, ওয়েলকাম করছি আরেকটি ভিডিওতে। কথা বলতে আসলাম বর্তমান সময়ের খুবই আলোচিত বিষয় সার্বিয়া নিয়ে। আপনারা জানেন, সার্বিয়াতে ইতিমধ্যে পিভিজেড নিয়ে পারমিট ইস্যু হওয়া শুরু হয়েছে এবং নতুন করে নতুন পোর্টালে সার্বিয়ার ফাইলগুলো অনলাইন হচ্ছে। বর্তমানে আমাদের অধিকাংশ মানুষেরই আগ্রহের জায়গা সার্বিয়া, এবং সার্বিয়া নিয়ে আমাদের সব থেকে বেশি কৌতূহল। অনেকে ভাবেন সার্বিয়াতে ই ভিসা দিবে, এবং সার্বিয়াতে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বা সার্বিয়াতে অনেক ধরনের গুজব সৃষ্টি হচ্ছে। সার্বিয়ার ফাইল ভিসা হচ্ছে না, সার্বিয়াতে ফাইল অনলাইন হচ্ছে না। এই ধরনের কথাগুলা আপনারা যারা বলেন বা যারা শুনছেন, এই ধরনের কথার ভিত্তিহীন। এখন পর্যন্ত সার্বিয়াতে পুরোদমে কাজ চালু আছে, এবং সার্বিয়াতে পুনরায় আহ, নতুন পোর্টালে ফাইল অনলাইন হচ্ছে। যারা সার্বিয়াতে আবেদন করেছেন তারা অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন যে তাদের ফাইলগুলা কি অবস্থায় আছে না আছে, বা এমবাসি কাজ করছে কিনা। এখন পর্যন্ত সার্বিয়াতে পুরোদমে কাজ চলছে, এবং সার্বিয়ার নতুন পোর্টালে আপনার ফাইল অনলাইন হওয়ার পর মোটামুটি 1 থেকে দেড় মাসের মধ্যে একটা রেজাল্ট চলে আসছে। সার্বিয়ার এমবাসি আগের থেকে অনেকটা কাজের ধীরগতি থেকে সরে এসে কাজের স্পিড অনেকটা বেড়ে গিয়েছে, এবং সার্বিয়ার যে অভিবাসন আইন ছিল, অভিবাসন আইনকে সহজ করার লক্ষ্যে সার্বিয়ার পিপিজেড পারমিট ইস্যু করা শুরু করেছে। প্রত্যেকটা পারমিটের সাথে এখন পিপিজেড অ্যাপ্রুভাল থাকবে। এখন অনেকে প্রশ্ন করেন, পিপিজেড মানে কি? পিপিজেডটা হচ্ছে ভ্যাকেন্সি রেজিস্ট্রেশন ফর্ম, যেটা আপনার লয়ার যখন ফরেন ওয়ার্কারের জন্য মিনিস্ট্রিতে আবেদন করে, তখন মিনিস্ট্রি থেকে একটা ফর্ম দেয়া হয়। সেই ফর্মকে পূরণ করে যখন পুনরায় মিনিস্ট্রিতে জমা করে, এবং মিনিস্ট্রিতে জমা করার পরে মিনিস্ট্রি এটাকে ভেরিফাই করে। ভেরিফাই করার পর যখন আপনার কোম্পানির সত্যতা খুঁজে পায়, তখন আপনাকে একটা ভেরিফাই কোড দিবে। যে ভেরিফাই কোডটাই হচ্ছে পিপিজেড কোড বা পিপিজেড অ্যাপ্রুভাল। এই পিপিজেড অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি যখন একটা পারমিট পাচ্ছেন, তখন আপনার যে এম্বাসির যে আগে যেমন আগের পোর্টালে এম্বাসি যে ভেরিফাইটা করতো, এখন মিনিস্ট্রি সেই ভেরিফাইটা করে আপনার ইনভাইটেশন বা আপনার পারমিট ইস্যু হচ্ছে। সেক্ষেত্রে ফাইল অনলাইন হওয়ার পরে আপনার আগের যে জটিলতা ছিল, আপনার ফাইল অনলাইন হওয়ার পরে 2-4 মাস চলে যেত আপনার ফাইল প্রসেসিং এ যাওয়ার জন্য, বা তারপরে 2-4 মাস চলে যেত, দীর্ঘ সময় একটা অপেক্ষা করা লাগতো। কিন্তু বর্তমান পোর্টালে খুবই দ্রুত সময়ের মধ্যে কাজ হচ্ছে। তাই সার্বিয়া নিয়ে দুশ্চিন্তা না করে, আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন তবে আপনি সার্বিয়াতে আবেদন করুন। তবে সময় লাগবে। ইউরোপের চটকদার কথা বলে কাজ করা সম্ভব নয়। তাড়াহুড়া করলে আপনি প্রতারিত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই পিপিজেড পারমিট পাওয়ার পরেও অনেক টাইমে এম্বাসির কাজ ধীরগতি হয়ে যায়, বা আপনার পরবর্তীতে আপনার ভিসা যে 100% হবে, রিফিউজ হবে না, এটারও নিশ্চয়তা 100% নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ ভাগ্যের, আমরা তো কাজের দায়িত্ব নিই, আমরা কারো ভাগ্যের দায়িত্ব নিতে পারি না। তাই যারা সার্বিয়াতে আবেদন করেছেন বা সার্বিয়াতে ফাইল অনলাইন করেছেন, তারা অপেক্ষা করুন, আপনাদের এজেন্টের সাথে কথা বলুন, দেখুন আপনাদের ফাইলের কি অবস্থা। আপনাদের কোম্পানি যদি ভালো হয়ে থাকে, আপনি অবশ্যই ভিসা পাবেন। বর্তমান সার্বিয়াতে পুরাদমে কাজ চলছে, এবং পুরাদমে ওরা ভিসা স্টিকার দিচ্ছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু পারমিট পেয়েছি পিপিজেড সহ, আমাদের বেশ কিছু ফাইল অনলাইন হয়েছে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলো যদি আপনারা ফলো করেন, বা যদি যদি আপনারা দেখে আসেন, তবে আপনারা দেখতে পারবেন যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনভাইটেশন নিয়ে এসেছি, এবং পরবর্তী সময়ে আমরা ফাইলগুলো অনলাইন করেছি। আমাদের কাছে যারা ফাইল জমা করেছেন, আমরা প্রত্যেকের কাজ করব। তবে হ্যাঁ, আমরা সময় নির্দিষ্ট করে বলতে পারবো না যে আপনার কাজটা আমরা কতদিনের মধ্যে শেষ করতে পারবো। যারা আমাদের প্রতিষ্ঠানে ফাইল জমা করবেন, অবশ্যই হাতে ফাইল সময় নিয়ে জমা করবেন। কারণ ইউরোপের পথযাত্রাটা সম্পূর্ণ অনিশ্চিত। এখানে যেমন 100% নিশ্চয়তা দিয়ে কাজ করা যায় না, ঠিক তেমনি শতভাগ নিশ্চয়তা দিয়ে যে আমি আপনার কাজ 4 মাসে শেষ করব, এটাও বলা যায় না। তাই যার কাছে ফাইল দিবেন 100% আস্থা রাখুন, দিন শেষে অবশ্যই আপনি সফল হবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে।
আসসালামু আলাইকুম।